মেঘা আয়ুষকে বিয়ে করার জন্য হাঁটু গেড়ে প্রপোজ করলো, যা দেখে কষ্ট পায় কুসুম। হ্যাপি ভার্সেটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আয়ুষ্মান চোখ বেঁধে চলে এসেছে তার মায়ের রুমে। কুসুম নিয়ে এসেছে হাত ধরে, যেটা ইন্দ্রাণীর খুব খারাপ লাগে দেখতে। তখন কুসুম বুঝতে পেরে হাতটা আয়ুষের কাছ থেকে সরিয়ে নেয়। আয়ুষ্মান তখন বলে, মা, আমার জন্মদিনের সকালে আমি তোমার মুখটা আগে দেখতে চাই, এজন্যই আমি চোখটা বেঁধে এসেছি। ইন্দ্রাণী তখন বলে, আচ্ছা আচ্ছা, অন্য কাউকে তো তুমি দেখতে পারতে, তোমার এই অভ্যাসটা না আর গেল না, সেই তুমি না বাচ্চা মানুষই রয়ে গেলে। তখন বলে, হ্যাঁ মা, আমি সারা জীবনে এই অভ্যাসই করে যাব, আমি সারা জীবন বাচ্চাই থাকতে চাই। তখন কুসুম আয়ুষ্মান আয়নার সামনে নিয়ে যায়। আয়ুষ্মান বলে, কুসুম, আমার চোখটা খুলে দাও তো। তখন কুসুম আয়ুষের চোখটা খুলে দেয়। আয়ুষ তখন আয়নার মধ্যে তার মা এবং কুসুমকে দেখতে পায়। আয়ুষ তো কুসুমের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে এবং তার মাকেও দেখছে। দুজনকে দেখে তার অনেক ভালো লেগেছে। তখন বলে, মা, এই তো তোমাকে প্রথম দেখেছি, এখন আমার সারা বছর ভালো যাবে, দাও এবার আমার গিফট দাও। তখন ইন্দ্রাণী বলে, হ্যাঁ দিব তো, সারপ্রাইজ। সন্ধ্যাবেলায় আমি ছোট্ট একটা অনুষ্ঠান আয়োজন করেছি, সেখানেই তুমি তোমার গিফটটা পাবে। বলছে, মা, তুমি আমার জন্য সারপ্রাইজ পার্টি আয়োজন করেছো? তখন বলে, হ্যাঁ, সন্ধ্যার সময় দেখতে পাবে তোমার জন্য কি গিফট অপেক্ষা করছে। যা শুনে কুসুম তো অবাক হয়ে যায়, যা শুনে ইন্দ্রাণী তো অবাক হয়ে যায়। তখন ইন্দ্রাণী বলে, শোনো, তুমি বলেছিলে না প্রতি বছর তুমি আমাকে দেখো, সামনে বছর কিন্তু তুমি তোমার ওয়াইফকে দেখবে, বুঝতে পেরেছ? তখন আয়ুষ্মান বলে, শোনো, আমার জীবনে যেই আসুক না কেন আমি জানি না, তবে তোমার জায়গা সবসময় এরকমই থাকবে, আমি সবসময় তোমাকেই আগে দেখতে চাই। যা শুনে ইন্দ্রাণী অনেক খুশি হয়ে যায়। এদিকে কুসুমের মনটা খুব খারাপ হতে থাকে, কারণ আয়ুষের জন্য কি সারপ্রাইজ রয়েছে এটা তো কুসুম খুব ভালো করেই জানে। এদিকে মীনাক্ষী রান্নাঘরে চলে এসেছে কুসুমের খোঁজে। কুসুম তো দূরের কথা কাউকেই খুঁজে পায় না। সে বলছে, কি ব্যাপার, এত কাজকর্ম বাড়িতে, কাজের লোকগুলো কোথায় আছে? তখন ওইখানে কুসুম চলে আসে। কুসুমকে দেখে তার রাগান্বিত হতে থাকে। বলছে, কি ব্যাপার, এই মেয়ে, কাজ বাদ দিয়ে তুমি কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ? কাজ নেই নাকি? আছে, কিন্তু বাড়িতে অনেক কাজ, বাড়ির আজকে হবু বড় বৌমা আসবে, অনেক কাজ রয়েছে, বুঝতে পেরেছ? এই জন্য তোমাকে পুরো বাগানটা সুন্দর করে সাজাতে বলেছে দিদি, এটা তোমার দায়িত্ব। এটা বলে কুসুমের মনটা খুব খারাপ হয়ে যায়। বলছে, ছোট সাহেবের জন্য বাগান সাজাতে হবে আমাকে? তখন ইন্দ্রাণী বলে, এই মেয়ে, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? আকাশ থেকে পড়লে নাকি? তখন বলে, না ম্যাডাম, ঠিক আছে। তখন মীনাক্ষী তো অনেক খুশি হয়ে যায় কুসুমকে কষ্ট দিতে পেরে। এদিকে বাড়ির ড্রয়িং রুমে সবাই দাঁড়িয়ে রয়েছে মেঘার জন্য। ইন্দ্রাণী তো খুব এক্সাইটেড, আজকে বাড়ির হবু বড় বৌমা আসবে, অপেক্ষা করছি 8টা পর্যন্ত। তখন মীনাক্ষী বলে, আচ্ছা দিদি, যদি না আসলো তাহলে কি হবে? তখন বলে, ছোট, আজকে দিনে না তুই মুখটা বন্ধ রাখবি, বাজে কোনো কথা বলবি না, কারণ আমার বাড়িঘর সব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে ঘরের সামনে দেখছিস ফুল দিয়ে সাজানো হয়েছে, এই ফুলের উপর দিয়ে এই গাঙ্গুলি বাড়ির হবু বড় বৌমা আগে প্রবেশ করবে। তখনই দীপালিকে ডাকতে থাকে। দীপালিকে বলে, দীপালি, বাগান সুন্দর করে সাজানো হয়েছে এবং গেটটাও সাজানো হয়েছে, আর এই যে দেখছো ফুল, এটাও কিন্তু সম্পূর্ণই এ বাড়ির বড় বৌমার জন্য, বুঝতে পেরেছ? এর আগে যেন কেউ প্রবেশ না করে, এটা তোমাকে দেখতে হবে। তখন দীপালি বলে, ঠিক আছে ম্যাডাম, এটা বলে চলে যায়। কিন্তু মীনাক্ষী সে একই কথা বলতে থাকে। বলছে, দিদি, ধরো না আসলো তাহলে কি দরজা বন্ধ থাকবে? তখন মীনাক্ষী সিদ্ধার্থকে বলে, সিদ্ধার্থ, ওকে চুপ করতে বলবি, ও কিন্তু কিচ্ছু বুঝতে পারছে না। তখন সিদ্ধার্থ মীনাক্ষীকে একটা ধমক দেয়, তখন চুপ করে থাকে আর মনে মনে বলে, না আসলেই তো ভালো হতো, আমার ভাস্তিকে এবারে বড় বউ তার কেউ আটকাতে পারতো না। মনে মনে বলতে থাকে মীনাক্ষী। তখনই ওইখানে আয়ুষ্মান চলে আসে। আয়ুষ্মান আসলে সবাই খুশি হয়ে যায়। অনুশ্রী এবং ঈশান তাকে জন্মদিনের শুভেচ্ছা জানতে থাকে। আয়ুষ্মান তখন বলে, বলো মা, আমার জন্য কি সারপ্রাইজ রেখেছো? তখন বলে, হ্যাঁ, অবশ্যই দেখতে পাবে, একটু অপেক্ষা করো। এদিকে মীনাক্ষী বলছে, দিদি তো খুব আশা করে বসে আছে, এই বাড়ির সদর দরজা দিয়ে ফুলের উপর দিয়ে আজকে তার বাড়ির হবু বড় বৌমা আসবে, কিন্তু অন্য কেউ যদি আসে তাহলে কেমন হবে? এটা বলে মীনাক্ষী হাসতে থাকে। এদিকে ঈশান আয়ুষকে বলছে, ভাইরা, তুই রেডি তো? তখন আয়ুষ্মান বলে, হ্যাঁ রেডি। তখন ইন্দ্রাণী বলে, শোনো, আজকে আমি যে পার্টিতে আয়োজন করেছি সেখানে একজন স্পেশাল গেস্ট আসবে, বুঝতে পেরেছ? সেই স্পেশাল গেস্টের জন্য তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। দায়িত্বটা হচ্ছে সেই গেস্টটাকে তোমাকেই নিয়ে আসতে হবে, এই দায়িত্বটা আমি তোমাকে দিলাম। তখন আয়ুষ্মান বলে, আমাকেই নিতে হবে? তখন ইন্দ্রাণী বলে, হ্যাঁ। তখন আয়ুষ্মান কিছু না বুঝে বলছে, ঠিক আছে,
এটা বলে আয়ুষ্মান সদর দরজা দিয়ে চলে যাবে। তখন ইন্দ্রাণী বলে, না না আয়ুষ, এটা কী করছো? দেখো না ফুল দিয়ে সাজানো, নষ্ট করো না, তুমি পিছনের দরজা দিয়ে যাও। তখন আয়ুষ্মান কিছু না বুঝে পিছনের দরজা দিয়ে চলে যায়। এদিকে মীনাক্ষী কুসুমকে বাগানে ইচ্ছা মতোই ধরেছে, বলছে, এই শোনো, আজ বাদ দিয়ে খুব সুন্দর করে সাজগোজ করে ঘুরছো, একদম ফুরফুরা মেজাজে ছুটি কাটাচ্ছ এরকম ভাবে, তাই না? শোনো, ফুলের ব্যাপারে আয়োজন করো, আমাদের মেঘা আসবে, স্পেশাল গেস্ট, এবারই হবো বউ, ও আসলে ওর মাথায় আমরা ফুল ছিটিয়ে দেবো, বুঝতে পেরেছো? তখন কুসুম বলে, ঠিক আছে ম্যাডাম। এরে বলে কুসুম মন খারাপ করে এখান থেকে চলে যায়। এদিকে মীনাক্ষী চলে এসেছে, বলছে, দিদি আমি কিন্তু পিছনের দরজা দিয়ে এসেছি, তোমার কথা রেখেছি। আমার ঘরে কয়টা মাথা আছে বলো তো যে তোমার কথা অমান্য করব? আমি পিছনের দরজা দিয়ে এসেছি। তখন ইন্দ্রাণী বলে, যাক, কথা রেখেছিস যখন ভালো। তখন ওইখানে সদর দরজার সামনেই কুসুম চলে আসে। কুসুম ফুলের পাপড়ির উপর পা দিবে, তখন ইন্দ্রাণী বলে, কুসুম কি করছো? দেখো না ফুল দিয়ে সাজানো, এই ফুলের উপর দিয়ে এবারই হবু বড় বৌমা আসবে, বুঝতে পেরেছ? তখন কুসুমকে আটকে দেয়। তখন বলে, দেবীমা আমি জানতাম না, তো ক্ষমা চাইতে থাকে। তখন পিছনের দিক দিয়ে ঘুরে আসে কুসুম। এদিকে মীনাক্ষী তখন ইন্দ্রাণীকে এবং সবাইকেই বলে, আচ্ছা দিদি, তোমার পছন্দের স্পেশাল গেস্ট যদি না আসলো ঠিকমতো, না আমি বলেছিলাম তুমি তো আয়েশার জন্যকে পছন্দ করেছো, ওরও তো একটা সিদ্ধান্ত থাকতে পারে, ও যদি বিয়েতে রাজি না হয়। তখন ইন্দ্রাণী কুসুমকে বলে, আচ্ছা কুসুম, তোমার সামনেই তো আমি মেঘার সঙ্গে কথা বলেছি, তোমার কি মনে হয় মেঘাকে আমি জোর করেছি? তখন কুসুম বলে, না দেবীমা, আপনি শুধু প্রস্তাব দিয়েছেন, কোনো আদেশ করেননি। তখন ইন্দ্রাণী বলে, শুনলি তো, আমি কাউকে জোর করিনি, কারণ আমি একটা প্রস্তাব দিয়েছি, আমার মনে হয়েছে মেঘা এই বাড়ির বড় বউ হিসেবে যোগ্য, এর জন্যই প্রস্তাবটা দিয়েছি, এখন প্রস্তাবটা রাখা না রাখা ওর সিদ্ধান্ত। তখন মীনাক্ষী বলে, দিদি তারপরও তো যদি না করে দেয় একটা ক্ষত তো থেকে যায়। তখন ইন্দ্রাণী বলে, কেন ক্ষত থাকবে? এই বিষয়ে আমার ছেলে কিচ্ছু জানে না, যদি আমার ছেলের এসব নাই মনে থাকে তাহলে আমার কি যায় আসে? কোনো যায় আসে না। তখন মীনাক্ষী যা শুনে চুপ হয়ে যায়। এদিকে কুসুম বলে, দেবীমা আমি জানতাম না যে এই দরজা দিয়ে আজকে আসা বারণ, কিন্তু আমাকে ছোট ম্যাডাম বলেছে শুধু ফুলের পাপড়িটা আনতে, এই জন্য আমি নিয়ে এসেছি। তখন ইন্দ্রাণী মীনাক্ষীকে বলে, বুঝতে পারছি ছোট, আসলে তুই চাসি না যে মেঘাই বাড়িতে আগে ঢুকুক, তুই চাচ্ছিস জন্য কেউ ঢুকুক। তখন মীনাক্ষী বলে, না দিদি তুমি ভুল বুঝছো, আমি আর কুসুম যদি আগে ঢুকে এই জন্য অপেক্ষা করছি। তখনই দেখা যায় এখানে আয়ুষ্মান চলে এসেছে। আয়ুষ্মান এসে বলে, মা মেঘা চলে এসেছে। তো এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। এদিকে দীপালি মন খারাপ করে বলতে থাকে, কুসুমি তো এই বাড়ির বড় বৌমা, ওর তো অধিকার ছিল সদর দরজা দিয়ে ফুলের উপর দিয়ে আসার। এটা বলে দীপালি খুব মন খারাপ করতে থাকে। এদিকে মেঘা অলরেডি বাগানের ভিতর চলে এসেছে। তখন আয়ুষ, ঈশান, নুশ্রী তাকে স্বাগতম জানাতে থাকে। মেঘা তখন আয়ুষকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাবে। তখন ঈশান বলে, আচ্ছা এগুলো পরে হবে, আগে তুমি চলো, তোমার জন্য অপেক্ষা করছে। তখন সদর দরজা দিয়ে মেঘা ঢুকবে। আর এদিকে ইন্দ্রাণী কুসুমকে বলে, যাও কুসুম, তুমি ওর উপর দিয়ে ফুল ছিটাও, ঠিক আছে? তখন কুসুম ফুল ছিটাতে থাকে। এদিকে আয়ুষ তো যা দেখে অবাক হয়ে যায়, বলছে, এগুলো কি হচ্ছে? ঈশান কেন ফুল ছিটাচ্ছে? আর এইভাবেই ওকে আগমন করার কি দরকার? এখন ঈশান বলে, একটু পরে সব জানতে পারবি, তুই তো প্রশ্ন করছিস কেন, বাইদা দেখতে থাক। তো এগুলো দেখে তো অবাক হয়ে যায়। আর কুসুম ফুল ছিটাচ্ছে এটা দেখে তো আরও অবাক হচ্ছে। তো মেঘা বাড়ির ভিতর চলে আসে। মেঘা এসে ইন্দ্রাণীকে বলে, ম্যাম আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি, তবে এসেছি, একটা কথা রয়েছে। আচ্ছা স্যার এবং ম্যাম একটা কথা বলতে পারি? আমি কি আয়ুষের সঙ্গে একটু আলাদা কথা বলতে পারি? তখন বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তখন আয়ুষ বলে, আলাদা কথা বলবে মানে? তুমি এখানেই তো বলতে পারো, কি সমস্যা? কোনো সমস্যা নেই, এখানেই বলো। তখন ইন্দ্রাণী বলে, আয়ুষ জেদ করছো কেন? ও যখন কথা বলতে চাচ্ছে আলাদা করে কথা বলো না। তখন মেঘা আয়ুষ্মানকে নিয়ে বাগানের ভিতর চলে যায়। সেখানে দেখে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। মেঘা তখন বলে, বাহ খুব সুন্দর করে সাজিয়েছো তো আয়ুষ্মান। তখন বলে, এগুলো আমি সাজাইনি, আর আমি জানতাম না যে এগুলো সাজানো হবে, তবে আমি জানি এগুলো কে সাজিয়েছে সুন্দর করে। মেঘা তখন আয়ুষ্মানের হাত ধরে বলে, বলো আয়ুষ কে সাজিয়েছে? তো পিছনে দীপালি এবং কুসুম দাঁড়িয়ে আছে, ওদের দুজনকে দেখে খুব মন খারাপ করছে। তখন আয়ুষ্মান বলে, কুসুম। এ কথা শুনে কুসুম তো পুরোই অবাক হয়ে যায়, আর অবাক হয়ে আয়ুষ্মানের দিকে তাকিয়ে থাকে। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় আপডেট আরও কী হতে চলেছে? এবার কি তাহলে আয়ুষ্মান মেঘাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।